পবিত্র কাবায় পরানো হয়েছে স্বর্ণখচিত নতুন গিলাফ। মহামূল্যবান বিশেষ এই আবরণে স্বর্ণ ও রূপা খচিত প্রতিটি কারুকাজে জড়িয়ে আছে একজন বাংলাদেশির নাম তার মুখতার আলম শাকদার। তিনি এখন মক্কার কিসওয়া কারখানায় কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার। সৌদি আরবে জন্ম হলেও মুখতারের পৈতৃক বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। তার উদ্যোগেই নতুন রূপে সেজেছে পবিত্র কাবা শরীফের গিলাফ। মূল ক্যালিগ্রাফার শেখ আব্দুর রহিম আমিন বুখারীর লিপি অপরিবর্তিত রেখেই নকশার আধুনিকায়ন করেছেন মুখতার। বৃদ্ধি করেছেন গিলাফে খচিত নকশায় অক্ষরের আকার ও লিপির দৈর্ঘ্য। নিখুঁতভাবে বাড়িয়েছেন কিসওয়ার বৃত্ত ও চতুর্ভুজের মতো ফ্রেমগুলোর মধ্যকার দূরত্বের অনুপাত। মুখতারের উদ্যোগেই আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে কাবার দরজার পর্দা ও চারপাশের ফ্রেমের ভেতরের আলংকারিক নকশাকে। এমন অবদানের জন্য তাকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে সৌদি রাজপরিবার। সৌদি আরবে পবিত্র নগরীতেই শৈশব কৈশোর কেটেছে মুখতারের। ছোটবেলা থেকেই বেশ দক্ষ ছিলেন সৃজনশীল আরবি ক্যালিগ্রাফিতে। পড়াশোনাও করেছেন চারুকলায়। 1992 সালে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ওই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন শিক্ষক হিসেবে। এর মধ্যে 2001 সালে ওই বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফি নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন মুখতার। তার জীবনের মোড় ঘুরে যায় 2001 সালে জেদ্দার ধনাঢ্য ব্যবসায়ী ও ক্যালিগ্রাফার মুহাম্মদ সালেম বাজনাইদের সঙ্গে সাক্ষাতের পর। মুখতারের কাজে মুগ্ধ হয়ে সেসবের নমুনা পাঠান সৌদি কর্তৃপক্ষের কাছে। 2002 উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে একটি পরীক্ষার মাধ্যমে কিসওয়া কারখানার ক্যালিগ্রাফার হিসেবে নিয়োগ পান তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। অল্প সময়ে নিজের সৃজনশীলতা ও দক্ষতায় পৌঁছে যান অনন্য উচ্চতায়। নিয়োগ পান মক্কার কিসওয়া কারখানায় কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার হিসেবে।